নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি খুশির খবর বলতে গেলে আবারও আর একটি জেলায় নতুন করে আইসিডিএস অর্থাৎ অঙ্গনারী কর্মী পোস্টে নিয়োগ শুরু হয়ে গেল। তো একটা বিশাল সুযোগ বলতে গেলে তোমার জন্য, তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে। তো এখানে আবেদন করার লাস্ট ডেট 13ই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে হবে। তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। এখানে তোমরা কীভাবে আবেদন করবে, এটি কোন জেলা থেকে বিজ্ঞপ্তিটি উঠে এসছে, এবং তোমরা এখানে যোগ্যতা কত লাগবে আবেদন করতে গেলে, বয়স সীমা কত কী লাগবে, সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে বন্ধুরা, তো সম্পূর্ণ দেখবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দেবো। আর অবশ্যই ভিডিওটি বন্ধুরা প্রচুর পরিমাণে বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিও, যাতে সবার সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে। আর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমাদের জেলার নামগুলো, যে জেলা থেকে তোমাদের এই বিজ্ঞপ্তিটি উঠে আসুক না কেন, তোমাদের জেলার নামটা লিখে জানাবে। তোমাদের জেলায় যদি এরকম যে কোনো চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট উঠে আসে, অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা তোমাদের জেলার নামটা লিখে জানাও। তোমরা এখানে তোমাদের প্রথমেই বলে দেবো তোমাদের যোগ্যতাটা কত কী লাগবে। তো এখানে তোমাদের যোগ্যতা দেখতে পাচ্ছ, শিক্ষাগত যোগ্যতা তোমার এখানে বলে দিচ্ছে সরাসরি উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ 12 ক্লাস পাস। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, কোনো রকম পার্সেন্টেজ ছাড়াই, কোনো রকম বন্ধুরা আর্টস সায়েন্স কমার্স এরকম কোনো বিষয় নেই, শুধুমাত্র 12 ক্লাস পাস উত্তীর্ণ হলে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো সুবর্ণ সুযোগ তোমাদের জন্য। এরকম বন্ধুরা প্রত্যেকটি জেলায় তোমাদের এরকমভাবে, তো এইভাবে তোমাদের প্রত্যেকটি জেলায় আইসিডিএস একের পর এক নিয়োগ শুরু হয়ে যাচ্ছে। তো আমি তোমাদের আগের দিন আরেকটি ভিডিও দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে তোমাদের পশ্চিম বর্ধমান জেলা থেকে প্রকাশিত হয়েছে, এবং এটি তোমাদের কোন জেলা থেকে সেটা বলে দেবো। সম্পূর্ণ দেখবে ভিডিওটি, আর ভিডিওটি অবশ্যই বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবে। আর তোমরা তোমাদের জেলার নামগুলো কমেন্ট সেকশনে লিখে জানাবে, এটাই আমি তোমাদের কাছে বারংবার বলে দিচ্ছি। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের বয়স সীমা কত লাগছে। তো এখানে তোমার বয়স 1/8/2024, তো এই তারিখ অনুযায়ী ক্যালকুলেট হচ্ছে। তো এই তারিখ অনুযায়ী তোমার বয়স 18 থেকে 35। ঠিক আছে, তোমার বয়স এখানে যদি 18 থেকে 35-এর মধ্যে হয়, অনায়াসে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা বন্ধুরা জেনারেলদের বয়স, এবং তোমরা যদি সংরক্ষিত প্রার্থী হয়ে থাকো, SC ST OBC বা EWS যে কোনো প্রার্থী থাকলে, অবশ্যই তোমরা এখানে বয়সের ছাড় পাবে, যেটা তোমাদের সরকারি নিয়ম অনুযায়ী ছাড়টা দেওয়া হয়, সেই ছাড়টা তোমরা এখানে পেয়ে যাবে। এবং তোমাকে এখানে বন্ধুরা তোমাদের এই যে বিজ্ঞপ্তিটি যে জায়গা থেকে উঠে এসছে, সেই জায়গার অবশ্যই তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে। তার অবশ্যই পঞ্চায়েত সমিতি সমষ্টি উন্নয়ন অধিকারীকে অবশ্যই তোমাকে সার্টিফিকেট দেখাতে হবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা বুঝতে পারলে তোমাদের সেই জায়গায় স্থায়ী বাসিন্দা হলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন যোগ্য, এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশনটি কীভাবে করবে সেটা বলে দেবো। তো এখানে বন্ধুরা অ্যাপ্লিকেশন করতে হলে সরাসরি তোমাকে অফলাইন মোডে তোমাকে এখানে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে হবে। তো এই জন্য একটি আবেদন ফরম্যাট রয়েছে, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ অঙ্গনারী কর্মী পদের আবেদনপত্র। তো বুঝতে পারলে তোমাদের অফলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে, এই আবেদন ফরম্যাটটি তোমাকে পূরণ করতে হবে, এবং তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। তো এখানে তোমার একটি পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে, এবং তোমাকে এখানে রেজিস্ট্রেশন সিরিয়াল নম্বর এটা ওরা করবে। ঠিক আছে, এবং তোমাকে এখানে বন্ধুরা আবেদনকারীর নাম, পিতার নাম বা স্বামীর নাম, এগুলো তোমাকে দিতে হবে পরের পর এক। তোমার গ্রাম পঞ্চায়েতের নাম, জন্ম তারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, জাতি, জাতীয়তা, মোবাইল নম্বর, এই সমস্ত ডিটেলস দিয়ে তোমাকে আবেদন পড়াটি ভালোভাবে পূরণ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে, যে জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে আসছে সেই জায়গায়। তো তোমাকে কোন জায়গায় পাঠাতে হবে সেগুলো আমি বলে দেবো, এবং তোমাদের এই বিজ্ঞপ্তিটি কোথায় পাবে সেটাই বলে দিচ্ছি এখন। তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি পেতে গেলে আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে টেলিগ্রামের। তোমরা যারা এখনও যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা এর আবেদন ফরম্যাট সহ এর বিজ্ঞপ্তিটিও পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে ভালোভাবে পূরণ করে নেবে। ঠিক আছে, তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের আবেদনপত্র যে জমা করবে তার জন্য কী কী দিতে হবে ডকুমেন্টস, সেগুলোর সঙ্গে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ অবশ্যই 3টি তোমার পাসপোর্ট সাইজের ছবি লাগবে এখানে। ঠিক আছে, তো 3টি ছবি তোমার এর আবেদন ফর্মেটের সঙ্গে তুমি অ্যাটাচ করে দিয়ে দেবে, এবং এখানে তোমার বয়সের প্রমাণপত্র তোমাকে দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমার জন্ম সার্টিফিকেট থেকে থাকলে সেগুলোও দেবে, এবং তোমাকে এখানে তোমার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র দিতে হবে, এবং তোমার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা সার্টিফিকেট দিতে হবে, তোমার জাতিগত শংসাপত্র দিতে হবে, এবং তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো তার শংসাপত্র দিতে হবে, এবং আর্থিক অনগ্রসর শ্রেণী বা তুমি যদি কোনো ক্যাটাগরি থেকে বিলং করে SC ST OBC EWS সমস্ত ক্যাটাগরি, এইসব ক্যাটাগরি থেকে বিলং করে তার সার্টিফিকেট এগুলো দিতে হবে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের ডকুমেন্টসগুলো একের পর এক দিয়ে তোমাদের ভালোভাবে মুখবন্ধ খামে ভরে অফলাইন মোডে তোমাদের অ্যাপ্লিকেশনটি নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। সেইগুলো আমি তোমাদের ডিটেলসে বলে দেবো। তো সম্পূর্ণ দেখতে থাকবে ভিডিওটি, আর অবশ্যই শেয়ার করবে ভিডিওটি, এটাই আমি তোমাদের কাছে বলে দিচ্ছি। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে। তো এখানে তোমাদের নিয়োগ প্রসেসটা বন্ধুরা রয়েছে সরাসরি দেখতে পাচ্ছ, এখানে বলে দিয়েছে পরীক্ষার মাধ্যমে তোমাকে নিয়োগ করানো হবে। তো তোমাকে এখানে প্রথমে রাইটেন টেস্ট এক্সাম দিতে হবে, তারপর তোমাকে এখানে রাইটেন এক্সামে তুমি যদি পাস করে যাও সরাসরি ইন্টারভিউতে ডাকা হবে। ঠিক আছে, তো এখানে 2টি ধাপে সিলেকশন হচ্ছে, রাইটেন এক্সাম এবং ইন্টারভিউ। তো তোমাকে এখানে রাইটেন এক্সাম যে দিতে হবে, কত নম্বরের রাইটেন এক্সাম দিতে হবে, কত টাইম থাকবে সেগুলো বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের 90 নম্বরের টোটাল এখানে রাইটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষা দিতে হবে, এবং সময় থাকবে 2 ঘন্টা। এবং বুঝতে পারলে তোমাদের এখানে কতক্ষণের পরীক্ষা এবং কত সময় থাকবে, এবং এখানে মৌখিক পরীক্ষা তারপর থাকবে 10 নম্বর। ঠিক আছে, তো এইভাবে তোমাদের একটি 100 নম্বরের টোটাল এখানে পরীক্ষা নেওয়া হবে, 10 নম্বর হচ্ছে মৌখিক এবং 90 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা। এভাবে তোমাদের একটি পরীক্ষা থাকছে। তো এখানে দিয়ে তোমার পরীক্ষা দিতে হবে, তো সেই পরীক্ষার জন্য একটি সিলেবাসও রয়েছে। তো কোন কোন সাবজেক্টগুলো তোমাকে পড়িয়ে যেতে হবে সেগুলো এখানে সাফ সাফ উল্লেখ রয়েছে। ঠিক আছে, তো এগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ কোন সাবজেক্টে কত কী নম্বর রয়েছে,
এবং এখানে তোমাদের যে লিখিত পরীক্ষার পাঠ্যক্রম রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ 150-150টি শব্দের মধ্যে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ের একটি রচনা লিখতে হবে। তোমার এখানে যেখানে প্রশ্ন থাকবে দশম শ্রেণী মানে 15 নম্বর থাকবে, এবং পাটিগণিত দশম শ্রেণী মানে থাকবে 20 নম্বর, পুষ্টি জন স্বাস্থ্য নারী সামাজিক অবস্থান থেকে থাকবে তোমার 15 নম্বর, এবং তোমার এখানে ইংরেজি ভাষা থেকে থাকবে 20 নম্বর, এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকবে 20 নম্বর। তো এইভাবে তোমার টোটাল 5টি সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। এই 5টি সাবজেক্টে তোমার 90 নম্বর কভার করতে হবে, ঠিক আছে। তো বুঝতে পারলে। অবশ্যই তোমরা যদি এই অঙ্গনওয়াড়ি সম্পর্কে ক্লাস চাও কমেন্ট সেকশনে তোমরা লিখে জানাবে। তো তোমরা যদি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও, আমি তোমাদের প্রত্যেক দিন বন্ধুরা তোমাদের সাবজেক্ট ওয়াইজ ধরে ধরে অঙ্গনওয়াড়ি সম্পর্কে ক্লাসও দিয়ে দেবো। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে, তাহলে আমি তোমাদের ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে। তো হুবাহু কমেন্টযোগ্য প্রশ্ন উত্তর এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এখানে তোমাদের বুঝতে পারলে তোমাদের সিলেবাসটা কী রয়েছে। তারপর নেক্সট তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে উঠে এসেছে। তো সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প রানাঘাট নদিয়া। তো তোমাদের এই নদিয়া জেলা তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে বন্ধুরা। তোমাদের নদিয়া জেলার বিভিন্ন আইসিডিএস নিয়োগ শুরু হয়ে গেল। তো সুবর্ণ সুযোগ, তোমরা যারা এই নদিয়া জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমাদের জেলার নামগুলো, ঠিক আছে। তো নদিয়া জেলা থেকে অবশ্যই তোমরা যদি ভিডিওটি দেখো অবশ্যই ভিডিওটিতে বন্ধুরা লাইক কমেন্ট আর শেয়ার করবে বন্ধুবান্ধবদের প্রচুর পরিমাণে। তোমার জন্য সুবর্ণ সুযোগ বন্ধুরা, খুশির খবর বলতে গেলে তোমাদের বিভিন্ন আইসিডিএস নিয়োগ শুরু হয়ে গেছে নদিয়া জেলার অঙ্গনারী কর্মী পোস্টে। তো তোমাদের এখানে বন্ধুরা কোন কোন আইসিডিএস নিয়োগ শুরু হয়ে গেছে সেগুলো আমি তোমাদের দেখে দিচ্ছি, একবার সম্পূর্ণ দেখবে ভিডিওটি আর ভিডিওটি শেয়ার করবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে নদিয়া জেলার কোন কোন জায়গায় তোমাদের এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে দেখতে পাচ্ছ। টিহাটা রয়েছে, তারপর টিহাটা মেন রয়েছে, তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের, ঠিক আছে, কারিমপুর 1 রয়েছে, কারিমপুর 2 রয়েছে দেখতে পাচ্ছ, তারপর চাপড়া আডি রয়েছে দেখতে পাচ্ছ, চাপড়া মেন রয়েছে, তারপর দেখতে পাচ্ছ নাকাশিপাড়া রয়েছে, নাকাশিপাড়া মেন রয়েছে, তারপর দেখতে পাচ্ছ রানাঘাট 1 রয়েছে মেন, তারপর দেখতে পাচ্ছ নাকাশিপাড়া আডি, ঠিক আছে, আডিল। তো এইভাবে তোমাদের প্রত্যেকটি বন্ধুরা আইসিডিএস নিয়োগ করানো হচ্ছে তোমাদের এই নদিয়া জেলার তরফ থেকে। তো তোমরা অবশ্যই এগুলো একবার দেখে নেবে। অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা বুঝতে পারে যাবে তোমাদের ঠিক কোথায় কোথায় নিয়োগ শুরু হয়ে গেছে। তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ক্লিক করে সরাসরি চলে যাবে, এবং যে তোমাদের যে এরো আইকনটি রয়েছে অবশ্যই এই আইকনে ক্লিক করে তোমাদের এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে বন্ধুরা তোমাদের এই নদিয়া জেলা থেকে বিভিন্ন তোমাদের আইসিডিএস নিয়োগ শুরু হয়ে গেল, সুবর্ণ সুযোগ তোমাদের জন্য। তো তোমরা যারা এই নদিয়া জেলা থেকে আছো সকলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করে নেবে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং তোমাদের শূন্যপদ বিভিন্ন তোমাদের আইসিডিএসে আলাদা আলাদা ভাগ রয়েছে। তো তোমরা অবশ্যই সেগুলো একবার দেখে বুঝে আবেদন করবে, ঠিক আছে। তো কত কি শূন্যপদ রয়েছে জেনে নেবে, জেনে বুঝে আবেদন করে নেবে। তো বিজ্ঞপ্তিটি ভালোভাবে চেক আউট করে নাও, দেখে বুঝে আবেদন করবে, ঠিক আছে। তো এখানে তোমাদের যে আবেদন ফর্মটি পাঠাতে হবে, তো কোথায় পাঠাবে তো সেটাও বলে দিচ্ছি। এখানে তোমাদের আবেদন ফর্মটি কোথায় জমা করতে হবে। তো এখানে তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের নদিয়া জেলা সরাসরি কার্যালয়ে এই আবেদন ফর্মটি জমা করতে হবে। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 14/8 থেকে, এবং এটি চলবে 13/9/2024 পর্যন্ত। তো তোমাদের 13 সেপ্টেম্বর লাস্ট ডেট। তো তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে 13 সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশনটি করে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা নদিয়া জেলার কার্যালয়ে তোমাকে এই আবেদন ফর্মটি জমা করতে হবে। তোমাদের জন্য একটা বিশাল সুযোগ বলতে গেলে, তোমরা যারা আইসিডিএস এই চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তো এখানে তোমাদের বন্ধুরা এরকম পরের পর প্রত্যেক জেলায় নিয়োগ শুরু হয়ে যাচ্ছে। সম্পূর্ণ তোমরা আমার ভিডিওগুলো দেখবে আর প্রত্যেকটি জেলার আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো এটাই তোমাদের আজকের বন্ধুরা এই নদিয়া জেলা তরফ থেকে আইসিডিএস অর্থাৎ অঙ্গনারী কর্মী পোস্টে নিয়োগের একটি আপডেট শেয়ার করে দিলাম। যদি তোমাদের একটু ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে লাইক বন্ধু বান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, যদি কিছু জিজ্ঞাসা থাকে জানা থাকে কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।